মেয়ের সুবিচারের আরতি নিয়ে বিধানসভায় গেলেন আরজি কর মেডিকেলের নির্যাতিতা অভয়ার মা বাবা সহ পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেলা 12:30 নাগাদ বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় পৌঁছন তারা। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেন। তার একটা ডিউটি ছিল, ডিউটিরত অবস্থায় রাত্রি 11:15 সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো, মা কোনো চিন্তা নেই, তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে। তারপরে কি হলো তার সাথে, আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায়, সে তো সুরক্ষিত, সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি। আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবি, আমাকে একটা ফোন করবি আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো, এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো। হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে? ডাক্তাররা কেন তাকে এভাবে নির্মম হবে? সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে? আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত? এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল। এত যন্ত্রণা, এত তিল তিল করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি, কি হলো তার সাথে? আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মম ভাবে মারা হলো? সে তো তার স্বপ্নের জায়গায় ছিল, ওখানে আরজি করে চান্স পেয়ে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল, তার স্বপ্নগুলো সফল হতে দিল না। ওই দুষ্কৃতীরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো। কেন এই নির্মম পরিস্থিতি হলো? তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন, তেমনি শুধু আপনারা এই কজন লড়লে হবে না, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে। যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই। সেবা করার জন্য সেদিন রাত্রিবেলায় তাকে দুষ্কৃতীরা পৃথিবী থেকে সরিয়ে দিই। কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন খবর পেয়েছি তখন আমরা সারা ভেঙে পড়েছিলাম। কিন্তু যখন আমরা হসপিটালে এসেছি, যতটা আমরা মেয়ের মৃত্যুতে শোক না পেয়েছি, সেই দিনটা আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমন ভাবে হ্যারাসমেন্ট করেছে, সে জীবনে আমরা কোনদিন আসছে এটা বলবো না। একটা আমার মেয়েটা পড়ে গেছে পাশের ঘরে, আর 3 ঘন্টা আমরা বসে আছি, সেখানে ঢুকতে পারছি না। কি অসহ্য যন্ত্রণার মধ্যে আমরা তখন ছিলাম। যখন আমরা পোস্টমর্টমটা বললাম এখানে করাবো না, তখন ওর একটা বলতে গেলে অভিনয় আর কি, অভিনয় করে বিভিন্ন রকম এই করা হবে ওই করা হবে বলে পোস্টমর্টমকে আরজি করেই করে ছাড়লো। এবং আরজি কর থেকে যারা প্রশাসন এবং পুলিশের লোক, আমার মেয়ের দেহ আমরা কিছুতেই মানে সেদিন ডাকবো আর কি, তারা থানায় গিয়ে 2 ঘন্টা বসে রইলাম, আমাদের কোনো পাত্তাই দিল। তারা থানায় আমাদের এত অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো আমার মেয়েকে, আমাদের তারা থানায় আর কিছুক্ষণ থাকতে আমার মেয়েকে পুড়িয়েই দিত, এরকম পরিস্থিতি। এবং সত্যি কথা বলতে কি, আজকে বলতে আমার কোনো ইয়ে নেই যে আমরা যে মেয়ের দাহ হয়েছে সেখানে যে আমাদের যে কাজ আছে সেই কাজ আমরা কিছু করতে হয়নি। আমি যেন দেখতে পাই যে আপনারাও আমার সঙ্গে আমরা আছি। আমরা এখনই একটা কর্মসূচি ঘোষণা করে দিচ্ছি। 10 তারিখে আমি শুনেছি শাসক দলের এমপি এমএলএরা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাজিতা বিল। সেটা ভালো, তো আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখের বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব। ওরা রাষ্ট্রপতির কাছে যাবেন, আমরা 10ই ডিসেম্বর সব অল বিজেপি এমএলএ 10টা থেকে 5টা রাজ্যপালের সামনে চুরি করবে। 9 তারিখের বিচার, 9 তারিখের পরের বিচার চাইছেন ওনারা অপরাজিতা বিলটা করেছেন, 9 তারিখের পরের বিচার চাইছে। তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে, আমরা তো ডিভিশন চাইনি, সমর্থন করেছি। কিন্তু 9 তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না। আমরা সেটা নিয়ে করব, কারণ 5 দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে। এবং পৃথিবীর মধ্যে 8ম আশ্চর্য, এই মামলায় সুপার জেলে আর থানার ওসি জেলে, লোকাল জিডি পুলিশ স্টেশন, এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই।
আমরা সবাই আছি আপনার সঙ্গে। যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ, উনি বলেছেন, আমি বলছি না। ওনারা যাচ্ছেন অপরাজিতা বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে। আমরা সেটাতে সমর্থন করি, কারণ বিধানসভাতে সমর্থন করেছি। আমরা 10 তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি এমএলএরা ধর্ণা দেব 9 তারিখের বিচার চেয়ে। রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের, তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান। ওনারা যাচ্ছেন 9 তারিখের পরের পানিশমেন্ট দেওয়ার জন্য। আরেকটা আরজিকর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল, সেইটাই বলেছে। আমাদের সমর্থন আছে, না আপত্তি নেই। আমরা 9 তারিখটাকে বাদ দিতে পারি না। আমরাও 9 তারিখের জন্য সারাদিন বিজেপি এমএলএরা আজকে ওনার বাবার কাছে কমিট করলো। আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন, খুব আমি মনে করি লজিক্যালি, কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে। জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের, কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন। আমরা আজকে সব বিজেপি এমএলএ ওনার পিতৃমাতৃদেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি, অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য, নির্মম, বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না।